কবুতরগুলিকে খাইতে দিয়েছি, তো ওরা খাবার খাইতেছে কিন্তু পানি দিই নেই, যে পানি নিয়ে আসছি। তার উপরে একটু বৃষ্টি বৃষ্টি পড়লো, যার কারণে অনেক দিন ধরে গ্রিট দেওয়া হইতেছিল না, 4-5 দিন আগে দিয়েছিলাম। আজকে খাবারের সাথে গ্রিট মিলিয়ে একবারে মিক্স করে দিছি। আর ভিতরে খুব পরিষ্কার করা হয়েছে। এখন আমি যদি আপনাদের দেখাই, এখানে এই যে ক্যারেটটা দেখতে পারতেছেন, এটার উপর এক জোড়া কবুতর আছে, চুইঠাল পেয়ার। এই চুইঠাল পেয়ারটাকে এখানেই জোড়া দিয়ে দিছি, মানে হাড়িটা আমি এখানে রেখে দিছি, ওরা এখানেই দেখি ডিম পারে কিনা। তো এই হচ্ছে চুইঠাল নরটা। আর খোপে যার যার মতন তারা বসে আছে, যে যার যার প্লেসে। এখানে 12টা খোপ আছে, 12টা বক্স আছে আর কি। তো 6 জোড়া কবুতর পেয়ার করছি, ওরা যাতে 2টা বক্স নিয়ে একসাথে থাকতে পারে। যেমন এই যে এইটা হচ্ছে এক পেয়ার, হ্যাঁ, এখানে ও হচ্ছে এই পাশে ডিম পারছে। এখন এখানে বাচ্চা হওয়ার পরে ওরা যেন পরবর্তীতে যেন এই পাশে এসে পরের ব্যাচের ডিমটা দিতে পারে। তো এই কারণে প্রতিটা জোড়াকে আমি 2টা করে বক্স দিছি। মাঝখানে দেখতে পারতেছেন বাস দেওয়া আছে, পার্টিশন না বলা যেতে পারে, হালকা একটা বাস দিয়ে রাখছি যেন এই পাশেরগুলো এই পাশে না আসতে পারে। তো এখানেও সেম, এই যে এক পেয়ার নর কবুতরটা ডিম তা দিতেছে, এখানে ওদের এই ডিমে বাচ্চা ফোটার পরে ওরা যেন পাশের বক্সটা এসে যেন আবার ডিম দিতে পারে, এই কারণে আমি 2টা করে বক্স দিছি প্রতি পেয়ার কবুতরকে। এখানে হচ্ছে এক জোড়া সবুজ গলার জন্য জায়গা আছে, সবুজ গলাটা হচ্ছে এই যে নিচে, এই যেটা হচ্ছে নর, এই যে ওই পাশেটা হচ্ছে মাদি। আর উপরের ওই বক্সটা হচ্ছে এই যে এই পেয়ারটার, এই যে মাদি, এই যে নর। আর ওইখানে একটা আছে বক্স, এই হচ্ছে মোট 6 পেয়ার। এখানে একটা আছে, এই পাশে এই যে বক্সটা দেখতে পারতেছেন, এই বক্সটাতে দিছিলাম হচ্ছে এই যে চুইঠাল পেয়ারটাকে, কিন্তু ওরা উপরে উঠতে পারতেছে না। তার কারণ হচ্ছে এই যে মাদিটা, এই মাদিটা এর আগে ভিডিওতে হয়তো বা দেখছেন আপনারা, এই মাদিটার হচ্ছে পা ভাঙা ছিল, এখনও পা ভাঙা। ডান পায়ের মাঝখানের আঙুলটার জয়েন্ট ছুঁটে গেছিলো, যেটা এখনও ঠিক হয়নি, বাট মাদিটা এখন হাঁটতে পারতেছে মাশাআল্লাহ। সরি, ডান পা না, বাম পায়ের, এই যে এখনও বোঝা যাইতেছে। আমি এই যে খেয়াল করলে দেখতে পারবেন, এই যে বাম পায়ের মিডলের আঙ্গুলটা দেখছেন, ও কিন্তু পাড়া দিতে পারতেছে না। প্লাস হচ্ছে এই পায়ের জন্য অনেক দিন ধরে খাঁচার মধ্যে পড়ে থাকতে থাকতে ওর একটা পাখার জয়েন্টের মধ্যে পানি জমে গেছিলো, ওই জয়েন্টও ফুলে গেছে, এখনও পাখার মধ্যে প্রবলেম আছে, যার কারণে মাদিটা উপরে উড়াল দিয়ে উঠতে পারে না। এই কারণে মাদিটাকে এখানে দিয়ে দিছি, হাঁড়িটা পড়ে গেছে। তো এখানে রাখছি, দেখে এখানে একটা মাটির হাঁড়ি বসায় দিব, এখানেই ডিম পারবে ইনশাল্লাহ। কারণ এর আগে একবার এখানে বাইরের এই 2 টাকের খাঁচাটা ভিতরে ছিল, ওই 2 টাকের খাঁচার উপরে এক জোড়া কবুতর ডিম পেড়ে বাচ্চা ফুটে ফেলছিল। তো এটা তো আশা করি কোনো প্রবলেম হবে না, এই বক্সটার উপরে ওরা ডিম দিবে। আর মুরগিগুলিকে এখন টোটালি এই ভিতরে ঢোকা বন্ধ করে দিছি, যার কারণে ওরা খুব রিল্যাক্সে আছে। যতদিন পর্যন্ত মুরগিগুলি ভিতরে ঢুকতো ততদিন ওরা খুবই মানে বিরক্ত হইতো, প্লাস হচ্ছে ডিম দিত না ঠিক মতন, বাচ্চা ফুটাইতো না। তো এখন যেহেতু ক্লিন করছি, তাই মুরগিগুলিকে আশা করতেছি ভিতরে ঢুকতে দিব না। এই হচ্ছে আপাতত আপডেট।